কখনো জীবনে এরকম মুহূর্ত এসছে যে মনে হয়েছে যে সামনে তো সব কিছুটা ছিল, সবটা ছিল, কিন্তু আমি কীরকম একটা স্থির হয়ে গেলাম, স্ট্যাচু হয়ে গেলাম, কোনো কিছুটাই আমি যেন অ্যাচিভ করতে পারলাম না। আমার সামনে সমস্ত সুযোগ সাজানো ছিল। এরকম সময় আসে তো আমাদের লাইফে। আবার কখনো কখনো এরকম ফিল হয়েছে যে আমার সামনের মানুষটাকে আমি ভীষণ ভালোভাবে চিনি, আমার থেকে বেশি কেউ চেনে না, কিন্তু একটা সময় পর হঠাৎ করে এরম মনে হওয়া যে এ কি, এটা কে, আমি তো একে চিনিই না। সবটা যেটা ছিল সেটা ছলনা ছিল, মুখোশ ছিল, এরকম মনে হয়েছে। তো এর মধ্যে যদি কোনো গল্পটা আপনার হয়, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য, বিকজ আজকে আমরা আলোচনা করছি 7 অফ কাপস নিয়ে। এখন নর্মালি এই কার্ডটা আপাত দৃষ্টিতে একটাই মানে দাঁড়ায় যে অনেকগুলো জিনিস সাজানো রয়েছে সামনে, অনেকগুলো অপশন সাজানো রয়েছে সামনে, আমরা চুজ করতে পারছি না। এটা আমাদের কাজের ক্ষেত্রে বলতে পারেন যে অনেকগুলো চাকরি বা অনেকগুলো প্রফেশন, কোন দিকে যাব এরকম হয়তো সেটা হতে পারে। বা অন্য দিক থেকে দেখতে গেলে পার্সোনাল লাইফে এটা হতে পারে যে আমার সামনে অনেকগুলো ছেলের বড়গুলো মেয়ের অফার ছিল, কোনটা চুজ করা আমার জন্য ঠিক হবে সেটা ডিসিশন নিতে না পারা। এই কার্ডটা আপাত দৃষ্টিতে এরকম একটা মানে দাঁড়ায় যে আমি কোন পথে যাব। একটা এমন মুমেন্টে দাঁড়িয়ে আছি যেখানে আমার সামনে দিয়ে অনেকগুলো পথ গেছে, আমি ডিসিশন নিতে পারছি না আমি কোন দিকে যাব। বা অনেকগুলো জিনিস সাজানো আছে, সেটা মানুষ হোক, সেটা প্রফেশন হোক, সেটা অনেক কিছু হোক, যাই বা কিছু হোক, আমি কোনটা ঠিক চুজ করব আমি বুঝে উঠতে পারছি না। আপাত দৃষ্টিতে এইটুকুই মানে দাঁড়ায় এই কার্ডটার, কিন্তু এই কার্ডটার কত গভীর মানে আছে সেটা আজকে আমি আপনাদের সামনে বলবো। আপনার মনে হবে যে এই কার্ডটা আমার জীবনের আয়না, এটাই তো আমি। অ্যাকচুয়ালি কি হয়, যদি কার্ডটা খুব ভালো করে দেখেন বুঝতে পারবেন এই কার্ডে যে কাপসগুলো রয়েছে সেগুলো অ্যাকচুয়ালি আমাদের এক একটা অপশন জীবনের। এখন এই কাপসগুলো যদি ভালো করে দেখেন দেখবেন যে মেঘের মধ্যে রয়েছে। এখন এই মেঘটাকে ট্যারোতে ইলিউশন বলা হয়, যেটার কোনো ক্ল্যারিটি নেই। তো আমাদের সামনে অনেক কিছু রাখা থাকলেও সেইটা নিলে বা সেই পথে গেলে আমাদের কি অবস্থা হবে, ধরুন কোনো মানুষ তাকে চুজ করা, সেই মানুষটা আমাদের লাইফে এলে আমাদের লাইফটার কি হাল করবে, বা যা কিছু হতে পারে, ভোট, কাকে ভোট দেব, বা আমার সামনে প্রফেশন, অনেকগুলো অপশন রয়েছে, বিজনেস রয়েছে, চাকরি রয়েছে, আমার শখের জিনিসটা রয়েছে, বা এমন একটা অপশান রয়েছে যেখানে আমাকে বাড়ি ছাড়তে হবে, এমন একটা অপশান রয়েছে যেটা আমি একদম বাড়ি থেকে করতে পারবো। কোনটা আমার জন্য বেস্ট হতে পারে সেটা ভেবে না পাওয়া, এরকম আমাদের প্রায়শই হয়ে থাকে। তো অ্যাকচুয়ালি কি এই 7টা জিনিস চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, প্রথম যে কাপটা দেখতে পাচ্ছেন সেখানে রয়েছে একটা মানুষের মুখ। সেকেন্ড যে কাপটা রয়েছে সেখানে একটা অবয়ব রয়েছে, যেটা এক্স্যাক্টলি আমরা দেখতে পাচ্ছি না সেটা কি। তৃতীয় কাপে একটা সাপ রয়েছে। চতুর্থ কাপে একটা টাওয়ার। পঞ্চম কাপে রয়েছে হিরে জহরত।
মণিমুক্তা। ষষ্ঠ কাপে রয়েছে জিতের তাজ, জয় হলে যে মাথায় তাজ পরায় সেই মুকুট। এবং সপ্তম কাপে একটা ড্রাগন রয়েছে। তো এগুলোর মানে আছে, আমি পরে আসছি সেটাতে। ব্যাপার হচ্ছে এইখানে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই যে এই 7টা কাপের মধ্যে আপনার চোখ কোনটায় যাচ্ছে, এটা আমাকে কমেন্টে অবশ্যই জানান। এটার ওপর ডিপেন্ড করছে এই মুহূর্তে আপনার লাইফে কি ঘটতে চলেছে। তো সেটা আমি অবশ্যই পরে সেই বিষয় নিয়ে আসব। আগে এই কাপের একটা সাইকোলজিক্যাল দিক আছে, সেটা নিয়ে একটু আলোচনা করি। একটা গল্প, ছোট্ট একটা গল্প শোনাই, বুঝতে পারবেন। একটা পথিক একবার হাঁটতে হাঁটতে স্বর্গে গিয়ে পৌঁছেছে। তো স্বর্গে সবাই জানেন কল্পতরু গাছ, সেই গাছের তলায় বসলে আমরা যা চাইবো সেটাই সত্যি হয়ে যাবে। তো সে কিন্তু জানে না সেটা কল্পতরু গাছ, এবং সে সেই গাছের তলায় গিয়ে বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ চোখ খুলে তার প্রচণ্ড খিদে পায়। খিদেতে সে ছটফট করছে এবং মনে মনে ভাবছে যে যদি এখানে খাবার থাকতো। তো সে সঙ্গে সঙ্গে দেখলো থরে থরে খাবার সাজানো একটা থালার মধ্যে, তার সামনে সেটি হাজির। সে তো মানে কিছু না ভেবে, এটা না ভেবে যে এটা কোত্থেকে এলো, কারণ সে ভীষণ ক্ষুধার্ত। তো সে সেই খাবারটা খেতে শুরু করে দিয়েছে, গোগ্রাসে গিলতে শুরু করে দিয়েছে। যথারীতি খাবারটা খাওয়ার পর তার তেষ্টা পেয়েছে, তখন সে পানীয় চেয়েছে, মানে এরকম মনে মনে বলেছে যে যদি পানীয় কোনো ব্যবস্থা হতো। তো সেখানে ওয়াইনের গ্লাস চলে এসছে। ওয়াইন খেয়ে তার একটু তো মাথাটা ঝিমঝিম করেছে, ভুলভাল চিন্তা আসে। তখন সে ভাবছে যে এই যে এত কিছু চলে আসছে আমার সামনে, আমি মন থেকে বলছি এবং চলে আসছে, মানে আমি চাইছিও না, জাস্ট ভাবছি চলে আসছে, এটা কে করছে? তাহলে কি গাছটায় কোনো ভূত আছে? সে তো জানে না সেটা কি গাছ। এইটা ভাবা মাত্র সেখানে ভূতের দল হাজির, কারণ সে যা ভাববে সেই গাছের তলায় সেটাই সত্যি হয়ে যাবে। তো সে ভূতের কথা ভেবেছে, আর ভূতের নাচন দেখো, হাজির হয়ে গেছে ভূতের দল। তো সে তো ভীষণ ভীত তখন সে বলছে যে ঈশ্বর, এতগুলো ভূত, এবার তো আমার মৃত্যু তাহলে নিশ্চিত। যেই না ভাবা আমার মৃত্যু নিশ্চিত, তৎক্ষণাৎ তার মৃত্যু হয় ওই গাছের তলায়। তাহলে এবার তোমরা বলো যে তার মৃত্যুটা কেন হলো, কে মারলো তাকে? এই কল্পতরু গাছ, ওই ভূতের দল, না সে নিজে? তাকে মারলো তার ভাবনা। এই ঠিক সেম ভাবে এটা একটা ভীষণ বড় মেসেজ আমাদের জীবনের, যে আমরা যেটা ভাববো সেটাই কিন্তু আমাদের লাইফে সত্যি হয়ে যাবে। আমরা যেটা ইমাজিন করব সেটাই আমাদের লাইফে কিন্তু সত্যি হয়ে যাবে। তো সেই জন্য আমাদের এই ইলিউশনে থাকতে নেই। যে ইলিউশন, এই কার্ডে তোমরা এই অবয়বটিকে দেখছো, যার মুখে কি এক্সপ্রেশন আছে আমরা এই মুহূর্তে দেখতেই পাচ্ছি না, কারণ সে পিছন ফিরে দাঁড়িয়ে রয়েছে। সে ওগুলোকে ঠেলে সরিয়ে দিচ্ছে, না ওগুলোকে চুজ করতে চাইছে, না সে কনফিউজ, না সে ভীত, কিছুই আমরা দেখতে পাচ্ছি না। এভাবেই টেরোটাকে বানানো হয়েছে, কারণ এই অবয়বটা আমরা সবাই, তুমি আমি সবাই, আমরা সবাই। এখন ব্যাপার হচ্ছে আমরা চুজ করতে পারি না কেন? কারণ এই 7টা অপশানের মধ্যে ধরো তুমি একটাকে চুজ করে নিলে, তোমার সামনে অনেকগুলো রাস্তা আছে, তুমি একটাকে চুজ করে নিলে তুমি জানবে যে বাকি 6টা হারিয়ে গেল। আর এই ভয়টা আমাদের ওই একটাকে চুজ করতে দেয় না। কিন্তু এটা একটা মিথ, এটা একটা মিথ্যে, সেটাতেও আমি পরে আসছি। একটা জিনিস দেখবে, যেখানে যে মলে, যে শপিং মলে
ধরো কম অপশান আছে কোনো জিনিসের, সেখানে আমরা গিয়ে ধরো আমাদের কোনো কিছু দরকার, আমাদের কেনার দরকার, জুতো ধরো, জামা ধরো, যাই ধরো, সেখানে কম অপশান আছে, দেখা গেছে গবেষণা করেছে সেইখান থেকে বিক্রি বেশি হয়েছে। আর যে মলে ধরো প্রচুর অপশানস একটা জিনিসের, সেখানে মানুষ কনফিউজড হয়েছে বেশি এবং সেটা তারা না কিনে চলে এসছে। তো এটা কি হয়, আমাদের চোখ ধাঁধিয়ে যায়, আমরা ওই মেঘের যে মেঘাচ্ছন্ন আকাশ হয়ে রয়েছে ওই ছলনার বশবর্তী হয়ে পড়ি। কখনোই বেশি অপশান থাকা আমাদের সামনে ভালো নয়। এবার আমি বলি এই 7টা কাপের মানে কি। প্রথম কাপে যে মুখটা দেখছো, একটা মানুষের মুখ, এটা আমাদের এই শিক্ষা দেয় যে আমার সামনের মানুষটা, সে যেই হোক, আমাদের আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন, বন্ধু বান্ধব, প্রেমিক প্রেমিকা, হাজব্যান্ড ওয়াইফ বা বাচ্চা, সে যেমন তাকে সেইভাবে অ্যাকসেপ্ট করা। আমরা কি করি, আমাদের ইমাজিনেশনে একরকম ভেবে নিই যে এই মানুষটার এরকম হওয়া উচিত, এবং সেটা তার উপর দাবাও দিয়ে থাকি, চাপ দিই, তাই তো? এটাই আমাদের শিক্ষা দেয় এই প্রথম কাপ। সেকেন্ড কাপে দেখো একটা এমন অবয়ব যেটাকে আমরা দেখতে পাচ্ছি না ক্লিয়ারলি, স্পিরিটস বলতে পারো বা কি বলো, অ্যাঞ্জেল বলা যায়। তো এই সব কিছুটা না এখানেই আছে, বাইরে কোথাও নেই, আমাদের মধ্যে আছে। এটা এই শিক্ষা দিয়ে যায়। সাপ, তৃতীয় কাপের সাপ, এটা এই শিক্ষা দেয় যে আমাদের যখন জ্ঞান হয়, উইজডম আসে জীবনে, ঠিক সেই জায়গা থেকে আমাদের ডেঞ্জারও আসে, ওয়ার্নিং। এর পরের কাপে দেখো ঘর বা টাওয়ার বলতে পারো, বিল্ডিং প্রোটেকশনকে বোঝায়। তো এখানেও কোথাও না কোথাও এই কার্ড বলছে যে এই প্রোটেকশন বাইরে কোথাও খুঁজে পাওয়া যায় না, তোমার প্রোটেকশন তুমি নিজে। গল্পটা মনে আছে তো? তোমার নিজের ভাবনাই তোমার প্রোটেকশন হবে। পরের কাপে হিরে জহরত, অ্যাবান্ডেন্স, প্রাচুর্য। শুধুমাত্র হিরে বা মণিমুক্ত টাকা পয়সার মধ্যে নেই, বিয়ন্ড সে সব কিছুর ওপরে প্রাচুর্য রয়েছে। আর সেটা যেদিন মানুষ বুঝে যাবে, অ্যাকচুয়াল স্পিরিচুয়াল জায়গায় কিন্তু সেদিন যেতে পারবে। কারণ এই কার্ডের এই দ্বিতীয় কাপটা একটা কথা বলে যে মানুষ যে স্পিরিচুয়াল পথে যায়, এটাই সংসার ত্যাগের নাম স্পিরিচুয়ালিটি নয়, বরং আরও বাস্তবে ফিরে আসাকে স্পিরিচুয়াল বলা হয়। এই প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডটাকে অ্যাকসেপ্ট করাটার নামই হচ্ছে স্পিরিচুয়ালিটি। এরপরে যে তাজের জিতের তাজ যেটা দেখতে পাচ্ছ, এটাই বলে যে এই দুনিয়ায় কে তোমার নাম করলো না করলো সেটা জাস্ট ফারাক পড়ে না, তোমার ভেতরেই তোমার এই জয়ের তাজ রয়েছে। তোমাকে কি করতে হবে, ভেতর থেকে পরিষ্কার থাকতে হবে, তোমার কাজ তোমাকে করে যেতে হবে। এই তাজটা তোমার জন্য রাখা রইল, একদিন না একদিন তুমি পাবে। লাস্টের কাপে ড্র্যাগন তোমার ভয়কে বোঝায়, যে আমাদের ভয়, আমাদের মনের ভাবনা চিন্তা, এটাই হচ্ছে এই ড্র্যাগন বা ভূত যাই বলো না কেন, সেটা আমাদের মনের যে ভয়, মনের যে বিচার, সেটার ওপর ডিপেন্ড করে, বাইরে কিন্তু কোথাও কিছু নেই। ঠিক আছে? সো আমরা যেটা ভাববো এই গল্পের মতো কিন্তু সেটাই সত্যি হয়ে যাবে। আমি একটা কথা এখানে বললাম এই জয়ের তাজ নিয়ে, যে সেটা আছে, তোমার জন্য থাকবে। এবার আমি একটু আগে তোমাদের বললাম একটা মিথ্যে, একটা ইলিউশন আছে যে একটা কাপ বেছে নিলে 6টা কাপ হারিয়ে যাবে। এই জন্য কিন্তু আমরা বেছে নিতে পারি না, এখানেই আমরা ভুল করি। অ্যাকচুয়ালি এটা কি করা উচিত, এই মুহূর্তে তোমার এই 7টা কাপ সামনে রয়েছে, তোমার কি দেখা উচিত যে এই 7টা কাপের মধ্যে তোমার কাছে এই মুহূর্তে সব থেকে ইম্পর্টেন্টটা কোনটা,
সব থেকে দরকার তোমার কোনটা, এই মুহূর্তে সব থেকে বেশি প্রয়োজন কোন পথে যাওয়া, কোনটা চুজ করা। এটা যদি মানুষ বুঝে যায় তখন সে আর কোনো ইলিউশনে, আর কোনো ছলনায় ভোলে না, সে সেইটা উঠিয়ে নেয়। বাকি 6টা ঠিক থাকবে তার জায়গায়, ওই মেঘের আড়ালে ঠিক সময় মতো। দেখো, জীবনটা তো একদিনের নয়, হয়তো কিছু মাস পর, কিছু বছর পর তোমার ওই সেকেন্ড কাপটা দরকার হলো বা থার্ড কাপটা দরকার হলো, তখন ঠিক সময় মতো সেটাও তোমার সামনে হাজির হয়ে যাবে। এই কার্ড এটাও শিক্ষা দেয়। তো অ্যাকচুয়ালি কি বলতো, আমাদের ব্যাপারটা হচ্ছে ইলিউশন থেকে বেরোতে হবে, মানসিক যে ইলিউশন আমাদের, সেটা থেকে আমাদের বেরোতে হবে। আমাদের বুঝতে হবে যে আমাদের প্রয়োজনটা কিসে। এবং দেখো, এখানে 7টা কাপ রয়েছে, মানে আমরা অনেক রকম স্বপ্ন দেখি, আমাদের অনেক রকম, আমাদের ধনরত্নের স্বপ্ন আছে, আমাদের বাড়ি গাড়ির স্বপ্ন আছে, আমাদের আবার অনেকের স্পিরিচুয়াল একটা পাওয়ারের স্বপ্ন আছে, ঠিক আছে, ফেম, জিত, সব কিছুর স্বপ্ন আছে। আবার এখানে একটা মাথা রয়েছে, মানে একটা পার্সন আমাদের লাইফে আসুক, সেটাও আমাদের স্বপ্ন, ভালোবাসার মানুষ আসুক, সেটাও আমাদের স্বপ্ন। তো সব কিছু স্বপ্ন দেখো, দেখতে ভুল নেই, কিন্তু তোমার এই যে মেঘ নিজে থেকে সরবে না, কখন সরবে তাতে তোমার জীবন শেষ। তো তোমাকে মেঘের ভেতর ঢুকতে হবে, দেখতে গেলে কোনটা কি, তোমাকে নিজেকে ঢুকতে হবে সেই মেঘের ভেতর। সো এখানে বলা হচ্ছে নিজেকে অ্যাকশন নিতে, নিজেকে চুজ করে নিতে, যে তোমার স্বপ্ন 100টা হতে পারে, 1000টা হতে পারে, কিন্তু এই মুহূর্তে কোন ঠিক স্বপ্নটা তুমি সত্যি করতে চাইছো সেটা তুমি বেছে নাও। আর সেটার জন্য অবশ্যই তোমাকে এগিয়ে যেতে হবে, সেটা তোমার কাছে তোমার হাতে টপ করে এসে কিন্তু পড়বে না। তো ওয়াইজলি সেটা চুজ করো এই মুহূর্তে, যে তোমার ঠিক কোনটা এই মুহূর্তে প্রয়োজন। তাহলে আশা করি বোঝাতে পেরেছি। আজ এই অবধি থাক, আবার অন্যটা দেখা হবে। সাথে তোমরা এবং শ্রী।